मोहम्मद आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद तो घरेर मध्य राखबे ना বেশি যদি রাখে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ঘরের মধ্যে রাখবে কোনো মা বাবা যদি মারা যাওয়ার আগে ওসিয়ত করেন আমি মারা যাওয়ার পরে আমার লাশটা কিন্তু তোমরা ঘরের মধ্যে রূহের সম্পর্ক পুরোপুরি ভাবে থাকে 40 দিন পর্যন্ত বাড়ির সঙ্গে সম্পর্কটা পূর্ণভাবে থাকে এজন্য আমাদের দেশের মধ্যে মানুষ 40 দিনের শিরিনির ব্যবস্থা করে কিনা হারাম নয় না জায়েজ নয় ভালো কাজ আমার ভাইরা 40 দিন পর্যন্ত সম্পূর্ণ সম্পর্ক বাড়ির সঙ্গে থাকে আস্তে 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 সম্পর্কটা আপনার কমতে থাকে যেভাবে আপনার মেয়েকে যদি বিবাহ দেন বিবাহ দেওয়ার পরে আপনার মেয়েকে 15 দিনের মধ্যে একবার আনবেন মাসের মধ্যে আরেকবার আনবেন 1 মাসে একবার আনবেন 2 মাসে একবার আনবেন কারণ নতুন বাড়ির মধ্যে গিয়েছে ওই বাড়িতে অ্যাডজাস্ট হইতে সময় লাগে এর জন্য ওখানে রাখার পরে বারবার বাড়িতে আনা হয় আবার পাঠানো হয় আবার আনা হয় আবার পাঠানো হয় কিন্তু ওই মেয়ের যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন ওই মেয়ে বাড়িতে আসতে আর রাজি হয় না ঠিক কিনা এইভাবে আমার মায়েরা নেককার মানুষ যদি থাকে কবরে যাওয়ার পরে তার মনের মধ্যে আসে নেককার মানুষকে যখন জানাজার নামাজ পড়ার পরে নিয়ে যাওয়া হয় তখন সে বলে আমার ভাই বিরাদর বন্ধু বান্ধব যারা আছো লেট করিও না বিলম্ব করিও না আমাকে আমার ঘর পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছিয়ে দাও কারণ আমি সেই ঘরের মধ্যে যখন যাইব সেই ঘরের মধ্যে যাওয়ার পরে আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমার দেখা হইবে জোরে বলুন সুবহানাল্লাহ আর সঙ্গে দেখা হইবে এজন্য আমার মায়েরা মারা যাওয়ার পরে কবরে আপনার ভাই থাকবে না বন্ধু থাকবে না আত্মীয় স্বজন খেয়েও থাকবে না যিনি আপনার কবরে আসবেন তিনি হলেন মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতিকে সেই নবীর সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন আছে কিনা জোরে বলুন সেই নবীর সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখার দরকার আছে কিনা সেই নবীর সঙ্গে সুন্নতের উপর আমল করে সম্পর্ক রাখার জরুরত আছে কিনা এজন্য আমার ভাইরা নবী ছাড়া কখনো কোনো মানুষ মুক্তি পাইতে পারবে না কবরে কে আসবে আপনার নবী আসবেন কে আসবে জি হ্যাঁ আপনার ভাইকে যদি বলেন ভাই সারা জমি জায়গা তো ওটা ভাইয়া শেষ আচ্ছা আমি রাজি আছি তবে একটা আমার কথা আমি মারা যাওয়ার পরে শুধুমাত্র 1 রাত আমার কবরে থাকবে রাজি থাকবো বাবা থাকবেন মা রাজি হইবেন পয়লওয়ান ভাই রাজি হইবে আমার মনে হয় এখানের মানুষ কেউ রাজি হয়ে যেতে পারেন জি কেউ রাজি হইবে কেউ রাজি হইবে না আচ্ছা না 1 রাত নয় 1 দিন রাজি হইবে এখনো পর তো আমার দ্বারা সম্ভব নয় আপনারা মনে হয় সাহস করতে পারেন জি 1 দিন নয় অর্ধেক দিন নয় 1 ঘন্টা রাজি আছেন কে রাজি আছেন হাত উঠাও ইয়া অবস্থা খারাপ কেউ রাজি না জায়গাটা বড় খাতরার জায়গা না জি আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন ওয়াফারিন নিরান কবর কোন মানুষের জন্য জান্নাতের টুকরা হইবে আবার কোন মানুষের জন্য দুজখের টুকরা হইবে আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ আপনার নবীজির খাতিরে আমাদের কবর দুজখের টুকরা বানাইও না সবে বলো আল্লাহুম্মা আমিন আমি একটা উর্দু কিতাবের মধ্যে দেখলাম
যে একজন মৌলানা মারা গেছে। সে মারা গেছে মৌলানা। বর্তমান যুগে মৌলানা পরিচয় হওয়া বড় সমস্যা। জি, আপনারা খারাপ পাইবেন না তো? জি, যারা মৌলানা নয়, অনেক মৌলানার থেকে তারা লেবাস আরো লম্বা, টুপি দাড়ি সব কিছু আছে, কিন্তু পরিচয় হওয়ার ক্ষমতা নেই। আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গেলাম, আমার নিকটে ছিলেন একজন জেনারেল মানুষ, মৌলানা নয়, দেখতে মৌলানা লাগে। আমার ওয়াজ শেষ করে আমি বললাম, আমার ঘরে এই মৌলানা কিছু ওয়াজ করবেন? বলি চিনি চিনি চিনি, আমি মৌলানা নয়। তাহলে বুঝলাম মৌলানা মারা গেলেন, মারা যাওয়ার পরে কোনো কারণে কবরে একটা জিনিস রয়ে গিয়েছিল। আমরা কবর খনন করতে কি কি জিনিস নেই? কোদাল, শাবল না গেন্টি, শাবল, তারপরে টুকরি, তারপরে কোদাল, এইভাবে আমরা বিভিন্ন জিনিস নেই, নেই কিনা? আর সব জিনিস ফিরিয়ে আনি, একটা ফিরিয়ে আনি না। টুকরি, এটা কিন্তু যে মুর্দা আছে তার বুকুর উপরে রাখি। বাবা, যদি সম্ভব হয় রাত্রে উঠিয়া মাটি বইব। জি, সব পরিষ্কার করে বাড়ির মধ্যে নিয়ে আসবে, কিন্তু টুকরিটা রেখে আসবে। কি প্রয়োজন টুকরি রাখার? সেটা দিয়েও আপনি খাস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। পরিষ্কার করে খাসের মধ্যে লাগাও, কোনো অসুবিধা নেই। কোনো একটা জিনিস মৌলানা সাহেবের খবরে রয়ে গিয়েছিল। মানুষ আসলো, আসার পরে বললো না, খবরটাকে সেই জিনিসটা বার করতে লাগবে। এই যে আমরা বলি যে খবরের বাস দেই, এটাকে কি বলা হয় আপনাদের এখানে? জি, করার সরানির পরে দেখা গেল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই খবরে মৌলানা নাই, এই খবরে তো একজন খ্রিস্টান মানুষ। আল্লাহু আকবার বলবেন না? দফন করা হলো মৌলানা, কিন্তু পাওয়া গেল খ্রিস্টান নারী। মানুষ বা আরে তাহলে মৌলানা কই? তাহলে মৌলানা কই? আর এক কোথা থেকে আসলো? সমাজের মানুষ খবর নিতে লাগলো। ওই মেয়েটা খার বাবা খেয়ে তার পরিচয় নিয়ে ওই মেয়েটার বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে বললেন, হে অমুক, তোমার মেয়েটি কি মারা গিয়েছে? বলে হ্যাঁ, আমার মেয়েটি মারা গিয়েছে। তাহলে আপনি যদি অনুমতি দেন, যদি আপনি খারাপ পান না, আপনার অনুমতির প্রয়োজন আছে। যদি আপনি অনুমতি দেন, তাহলে আপনার মেয়েটার কবরটা আমরা খনন করে দেখতে লাগব। মেয়েটা কিন্তু খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান মানুষ মারা যাইতে সময় বক্সের ভিতরে ঢুকাইয়া দফন করে, করে কিনা? সোনা দিবে, রূপা দিবে, সমৃদ্ধ হইতে মদর বোতল একটা দিবে। দুনিয়াতে সোনা রূপার মাধ্যমে খুঁজছিল, ও সেখানে যাবার পরে সে সোনা রূপার মাধ্যমে যেন খুঁজ থাকে। মেয়েটির কবর যখন খনন করা হলো, বক্স যখন খোলা হলো, খোলার পরে দুনিয়ার মানুষ অবাক। আর এই বক্সের ভিতরে দেখা যায় মৌলানার লাশ। আল্লাহু আকবার বলেন। কার লাশ? মৌলানার লাশ। মানুষ আরো অবাক। মৌলানার বাড়িতে গেলেন। যাওয়ার পরে মৌলানার বিবির সঙ্গে মানুষের যোগাযোগ হইল। জিজ্ঞাসা করলেন, তোমার স্বামীর কি অভ্যাস ছিল? শরীয়তের কোন বিধানের উপর তোমার স্বামীর কি ডাউট ছিল? তখন সে বলতেছেন, আমার স্বামীর মধ্যে একটা দোষ ছিল। এই দোষটা হলো, আমার ভাইয়েরা, এক পর্যায়ে যদি শরীর যদি খারাপ হয়ে যায়, তাহলে গোসল করা ফরজ। গোসল করা কি? একটু জুড়ে আওয়াজ দেন। গোসল করা ফরজ। আর তো বুঝি বাঙ্গাইয়া বলবার তো কোনো দরকার নেই। জি, কোন এক পর্যায়ে শরীর খারাপ হয়ে গেলে নারী পুরুষের উপর
গোসল করা বাধ্যতামূলক, কিন্তু ওই মৌলানা বলতেন হায় রে ইসলামের এই বিধানটা কিন্তু আমার ভালো লাগে না। কে বলতেছেন? ওই মৌলানা। জি, লম্বা কুর্তা লম্বা পাগুড়ি দেখিয়া পাগল হইও না। অনেক মসজিদে বাংলাদেশের মধ্যে দেখা গিয়েছে 20 বছর 25 বছর ইমামতি করার পরে দেখা গেছে খ্রিস্টান। অনেক মসজিদে দেখা গেছে ইহুদি। কি পরিমাণ চক্রান্ত! জি, আমি কথা বলতেছি না এইভাবে কোন লেবাসদারি মানুষ দেখলে আপনারা মারতা না, কি প্রয়োজন? ওই মেয়ে লোকের বাবার সঙ্গে এই মৌলানার স্ত্রীর সঙ্গে যখন যোগাযোগ করা হলো, স্ত্রীর উত্তর ছিল আমার স্বামীর মধ্যে একটা দোষ ছিল। ইসলামের এই যে বিধান যে গোসল ফরজ হয়ে গেলে গোসল করাই বাধ্যতামূলক, কিন্তু আমার স্বামী বলতে না রে গোসল ফরজ যেটা আছে এটা যদি না হইতো তাহলে কতই না সুবিধা হইতো। নাউজুবিল্লাহি মিন যালিক। জি, একটা ডাউট ছিল। জি, ইসলামের বিধান পছন্দ করলেন না, ঠিক কিনা আমার ভাইরা? তাতে বোঝা গেল কি ইসলামের বিধান পছন্দ নয়। জুড়ে বলেন ইসলামের বিধান পছন্দ নয়। কার কাছে? ওই লেবাসদারি মৌলানার কাছে। আবার যাওয়া হলো সেই মেয়ে লোকটির বাড়ির মধ্যে। শুনেন, সেই মেয়েটির বাড়ির মধ্যে গিয়ে যখন বাবার সঙ্গে যোগাযোগ করে মানুষেরা বলল আপনার মেয়ের মধ্যে কি হ্যাবিট ছিল, বাবা বলতেছেন আমার মেয়ের মধ্যে জীবনে কোনোদিন আমার মেয়ে এইভাবে স্বভাবের ছিল না, কিন্তু আজকে 1 বছর থেকে আমি দেখি আমার মেয়েটি একা একা ঘরের মধ্যে দাঁড়িয়ে কোনো সময় নত হয়, কোনো সময় তার কপালটা মাটির মধ্যে লাগায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে বোঝা যায় কি করে? জুড়ে বলেন কি করে? নামাজ পড়ে। আবার দেখা যায় ইসলামের কোরআন বের করে আমার মেয়েটি পড়াশোনা করে। এইভাবে আমার মেয়ের মধ্যে এই স্বভাবটা ছিল। তখন মানুষ বুঝতে পারলো মেয়েটির যে স্বভাব, এই স্বভাবে বোঝা যায় এই মেয়েটি দীর্ঘ হয়ে 1 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরে একটু জোরে পড়েন না আপনারা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুইজনের মধ্যে 2 ধরনের স্বভাব, ঠিক কিনা? মনে আছে তো আপনাদের? মৌলানাকে দফন করা হলো মুসলমানের কবরস্থানে, আর ওই খ্রিস্টান মেয়েটিকে তাদের প্রথা অনুযায়ী খ্রিস্টান কবরে দফন করা হলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন না। ইসলামের বিধানের উপর মৌলানার কিন্তু ডাউট ছিল, সন্দেহ ছিল, তাই আল্লাহ পছন্দ করলেন না মুসলমানের কবরস্থানে থাকবে। গতিকে আল্লাহ ওই মৌলানাকে খ্রিস্টান মেয়ে লোকের কবরে ট্রান্সফার করে ওই খ্রিস্টান মেয়েটিকে আল্লাহ মুসলমানের কবরে পৌঁছে দিয়েছে। এজন্য আমার ভাইয়েরা আকীদা ঠিক রাখতে লাগবে। কোনটা? একটু জোরে আওয়াজ দেন। কোনটা?
আকীদা যদি আপনার ঠিক থাকে না, নবীর প্রতি যদি আপনার আকীদা যদি ঠিক থাকে না, তাহলে না আপনার আমল কবুল হবে না কোনো ধরনের ইবাদত বندگی কবুল হবে। গতিকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আমরা বেশিরভাগ আকীদা নিয়ে একটু আলোচনা করি, ঠিক কি না? একটু যদি আওয়াজ দেন ঠিক কি না? তাহলে বলতেছিলাম কোনটা? কাক, কাকের মধ্যে কি দোষ? লোভ বেশি। গতিকে আল্লাহ বলেন কাক জবাই করে এইটা মনে মনে ভাবিও যে আল্লাহ এই যে লোভ যেটা আছে, হিরস যেটা আছে, সেটাকেও জবাই করে ফেললাম। সুবহানাল্লাহ। আর একটা বাকি রয়ে গেছে নাম, আলহামদুলিল্লাহ মনে আছে যে কবুতরের মধ্যে একটা দোষ, বেশ খায়। জি, বেশ খাওয়ার অভ্যাস আছে না? আল্লাহু আকবার। এত বেশি খায় আর এত বেশি বিটে। জি, পালা পাওয়া যায় না, কিন্তু খাওয়ার অভ্যাসটা খুব বেশি। আমার ভাইয়েরা, এই যে বেশি খাওয়ার অভ্যাসটা আমাদের কিছু মানুষ আছে তাদের মধ্যেও থাকতে পারে, আমি দোষ হিসাবে বলতেছি না। পরিশ্রমী মানুষ যদি হয় তাহলে খাইতে লাগবে, আর পরিশ্রমী মানুষ যারা যদি বেশি খায় তাহলে এমন ধরনের রোগে আক্রান্ত হইবে, সারা জীবন মেডিসিনের উপর নির্ভর থাকতে লাগবে। এর নাম ডায়াবেটিস। কিনা? এই ডাক্তার কাছে যদি যান তাহলে ডাক্তার বলবে সকালে এক বাটি, দুপুরে এক বাটি, বিকালে এক বাটি, 3টার সময় এক বাটি, 4টার সময় এক বাটি। আমি একজনকে বললাম এক কাজ করি, বাটি বাটি তুমি কোথায় পাবে? তুমি বাতের হান্ডি একসঙ্গে লইয়া ঘুরিও। জি, তোমার দরকার হাইলাকান্দি দিয়ে আসার, তাহলে বাটি, এই বাতের বাটি কই পাইবি? হান্ডি বেগের মধ্যে লইয়া যাই। এজন্য আমার ভাইয়েরা সারাংশ বলতেছি, বেশি খাইলে কম খাইবেন, কম খাইলে বেশি খাইবেন। দুনিয়াতে যদি বিনা প্রয়োজনে বেশি খান তাহলে আল্লাহ এমন একটা বাধা সৃষ্টি করবে, জবান বন্ধ হয়ে যাবে, যেটার নাম বর্তমানে আছে কিনা? আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি কবুতর ধরে পোষ বানাও এবং জবাই করে তুমি বেশি খাওয়ার অভ্যাসটা তুমি শেষ করো। এজন্য আমার ভাইয়েরা, খাওয়ার নিয়ম আছে, সুন্নতি নিয়ম আছে। আমাদের যে খাদ্য থলি যেটা আছে, এই থলিটাকে 3 ভাগ করে, এক ভাগ খাদ্যের, আর এক ভাগটা হলো পানির, আর এক ভাগটা হলো শ্বাস প্রশ্বাসের জন্য। কিন্তু যদি কেউ ট্যাঙ্কিতে একেবারে হানি দিয়ে ভুল করে, জি, বেশ খাইলে আপনারা দেখবেন শ্বাস নিতে অসুবিধা হয় কিনা? ট্যাঙ্কি ফুল, যার জন্য শ্বাস নিতে অসুবিধা হয়। যাই হোক আমার ভাইয়েরা, আস্তে আস্তে আমারও টাইম শেষ। আজকে কিন্তু বেশ লম্বা সময় কিন্তু আমাকে দেওয়া হয়েছে। আমি কিন্তু এখন 1.5 ঘন্টার বেশি করি না, কিন্তু আজকে ভালো লাগছে আপনারা যে একেবারে জমিয়ে আছেন এবং ওয়াজ শুনতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বসা শোনা সমস্ত কবুল করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। জবাই করে সামনের পাহাড় যেগুলি আছে মাথা নিজের কাছে রাখিয়া তাদের দেহের গোশগুলি পাহাড়ের চতুর্দিকে ছিটাইয়া দিয়া বাড়ির মধ্যে আসলেন। আসার পরে ডাক দিলেন, প্রথমে ময়ূর আসো। সঙ্গে সঙ্গে ময়ূরের গোশগুলি উড়ে উড়ে এসে যে গোশ যেখানে লাগার, যে হাড্ডি যেখানে লাগার, সেই জায়গায় স্থাপন হয়ে দেখা গেল হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সম্মুখে ময়ূর জীবিত হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এইভাবে 4টা যে পাখি, প্রত্যেকটাকে যখন ডাক দিলেন, এইভাবে আল্লাহর কুদরতে সব পাখি উড়িয়ে উড়িয়ে নয়, দৌড়ে দৌড়ে এসে হাজির হয়ে আবার জীবিত হয়ে গেল। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দেখিয়ে দিলেন যে মারা যাওয়ার পরে পুনর্জীবন করার ক্ষমতা কার আছে? একটু যদি আওয়াজ দেন, কার আছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আন্নাল্লাহা আজিজুন হাকীম, হে ইব্রাহিম তুমি জেনে রাখিও আমি পরাক্রমশালী, আমার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মখলুকের নাই। হাকিম আমি হিকমতওয়ালা, আমি সর্বজ্ঞাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যে আলোচনা করা হয়েছিল সেই আলোচনার মধ্যে যদি আপনাদের এই আমল করার যদি যোগ্য হয় আমি এক নগণ্যের, তাহলে প্রত্যেককে আলোচনা করার এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সব বলেন আল্লাহুম্মা আমিন। আমার হুজুরগণ, আমার একটা অভ্যাস, আমি কিন্তু আমার ওয়াজ শেষ করে নবীজির মিলাদ শরীফ পড়িয়া, জি আমার একটা অভ্যাস, নবীজির মিলাদ শরীফ পড়িয়া ওয়াজটা শেষ করি। তাই আপনারা সবাই সম্মানের সাথে দাঁড়ান আর আল্লাহর হাবিবের শানে জোরে সুরে আমরা মিলাদ শরীফ পড়ি। এই আওয়াজ হবে না, আরো জোরে, আরো জোরে। মিলাদ শরীফ পড়তে যদি আওয়াজ বাইর হয় না তাহলে মহব্বতের পরিচয় কি হবে? মুস্তাফা জানে রহমত পে সালাম শমে বজ মে হিদায়ত পে সালাম মুস্তাফা জানে রহমত পে সালাম শমে বজ মে मीठा है मेरे मोहम्मद का नाम, उस नाम बाबरकत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे बज़ में सोहानी गाड़ी चमकाते बाका चाँद, उस रव में बाबरकत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे बज़ में उनके उम्मती उम्मती तेरी किस्मत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे बज़ में हिदायत पे लाखों सलाम। शहर यारे ताजेदारे हरम नो बहारे शफात पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे बज़ में हिदायत पे लाखों सलाम। अल्लाह अल्लाह पनी के पबस खुदा भाती सूरत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे बज़ में हिदायत पे लाखों सलाम। डाल दी कल्ब में अज़मते मुस्तफा सय्यदी आला हज़रात पे लाखों सलाम।
मुस्तफा जाने रहमत पे सलाम शमे बज़ में हिदायत पे को सलाम शमे बज़ में हिदायत पे लाखों सलाम शमे बज़ में या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका नबी गो আপন জানিয়া মিলাদে হাজির হইয়া দেখাও না পর্দা উঠাইয়া দেখিব নয়ন বরিয়া ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका नबी दी नूरेर पैदान সেই নূরে জগত জালা নবীজি কাবার কাবা আশিকদের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ মরণের খটি সময়ে তাকিও আমার শিয়রে ফড়াইও কলিমা আমারে দেখিব মায়ার নজরে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম রাসূলুল্লাহ शफाअत कीजिए लिल्लाह আপনারা ধীরে পড়ুন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ शफाअत कीजिए लिल्लाह अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम ला हौला वला बिल्लाहिल अलिय्यिल अज़ीम आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन আরামুর রাহিমিন আয় আল্লাহ এই এলাকার যুবক সমাজ মুরব্বীগণের সাহায্যার্থে প্রত্যেকের সাহায্যে এবং সহযোগিতায়
এই জায়গার মধ্যে তিনি মাহফিলের আয়োজন করলো। হায় আল্লাহ, এই মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল, হায় আল্লাহ যারা টাকা করে দিয়ে সাহায্য সহযোগিতা করলো, পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করলো, দৌড়া দৌড়ি করিয়া সাহায্য সহযোগিতা করলো, খাস করিয়া সাহায্য সহযোগিতা করলো, পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করলো, আয় আল্লাহ যে যে ধরনের সাহায্য সহযোগিতা করেছেন, আয় আল্লাহ আপনার কুদরতি হাতের মধ্যে আপনি গ্রহণ করিলাম রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমি নগণ্য আপনার বান্দাগণের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, আয় আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সংশোধন করে আপনার দরবারে আলিয়া কবুল ফরমাও। আয় আল্লাহ, আপনার বান্দাগণ মনোযোগের সাথে শুনেছেন, আয় আল্লাহ আমার বর্ণনা করা এবং আপনার বান্দাগণের শোনা কবুল ফরমাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে এর উপর আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ যা কিছু আলোচনা করা হইল, আয় আল্লাহ আপনার বান্দাগণ অত্যন্ত মনোযোগের সাথে শুনেছেন। আয় আল্লাহ নিশ্চয় আপনি মওলা সাবধান করবে। সর্বপ্রথমে আকা নামদার হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আলিয়া উনার শান মোতাবেক পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ আপনার হাবিবের খাতির হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত খবরবাসী হয়েছেন তাদের আর ওয়াতিবার উপর সবটুকু পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ এই অঞ্চলের যত মুর্দিগান কবরবাসী হয়ে গেছেন, বিশেষ করিয়া যাদের মা এবং বাবা দুনিয়ায় ছাড়িয়া কবরের বাসিন্দা হয়ে গেছেন, আয় আল্লাহ অন্ধকার কবরে কি অবস্থায় আছেন আমরা তো নয়নে দেখতেছি না। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের মা বাবার খবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ কবর থেকে আসার পর্যন্ত যত মুসিবতের ঘাট আছে আসান করে দাও। আয় আল্লাহ সন্তানাদের লালন পালনের ক্ষেত্রে অনেক ধরনের আয় আল্লাহ ত্যাগ স্বীকার করেছেন। আয় আল্লাহ কোনো সময় নামাজ পর্যন্ত পড়তে পারেন নাই, আয় আল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন নাই, মসজিদে যেতে পারেন নাই। আয় আল্লাহ সন্তানের লালনের ক্ষেত্রে যে ভুল ত্রুটি হয়েছে, আয় আল্লাহ আপনার দয়া গুণে ক্ষমা করে তাদের কবর আপনি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ রহমুর রাহিমিন, আমরা যারা দুনিয়াতে আছি এই পর্যন্ত যা কিছু ভুল ত্রুটি করছি আপনার দরবারে ক্ষমা চাই আর মাফ করিয়ে দাও। হায় আল্লাহ আমাদের মুখের দিকে চাইলে আপনি ক্ষমা করবে না, উম্মতের কান্ডারে দয়াল নবীজির চেহারা মোবারকের দিকে যদি চেয়ে নাও তাহলে আপনি নিশ্চয় মাফ করে দেবেন। হায় আল্লাহ, আয় আল্লাহ দয়াল নবীজির চেহারা মোবারকের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। বাদ বাকি যে জীবন রয়েছে নেক আমলের মাধ্যমে আলোকিত করার ক্ষমতা দিয়ে দাও। হায় আল্লাহ যত যুবক সমাজ আছে না আল্লাহ তাদের অন্তরের মধ্যে আপনার এবং আপনার হাবিবের মহব্বতটা আপনি ঢুকাইয়া দাও। হায় আল্লাহ বিভিন্ন ভ্রান্ত মতবাদটাকে যাতে যারা বাঁচতে পারে এইভাবে ভাবের মনোমানসিকতা আপনি মনে হয় দান করিও। হায় আল্লাহ আমাদের দোয়ার সঙ্গে অনেক মা বোনেরা হাত উঠিয়েছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে যত মেয়েরা উপযুক্ত হয়ে বড়াস বাড়ির মধ্যে বসে আছেন, মা বাবার চিন্তা কিভাবে মেয়েটিকে বিবাহ দিব, হায় আল্লাহ যারা উপযুক্ত হয়ে আছেন তাদের জন্য উপযুক্ত করে ব্যবস্থাটা করে দেয়। হায় আল্লাহ, হায় আল্লাহ যারা পড়াশোনার মধ্যে আছেন বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে দাও, বড় বড় জ্ঞানী বানাও গুণী বানাও, কিন্তু ইমানের দামন থেকে কোনো সময় সরাইও না। হায় আল্লাহ আমাদের মুরব্বী যারা আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। হায় আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য আছেন খৈর বরকত দান করো। হায় আল্লাহ যারা চাকরিজীবী আছেন সমস্যা দূর করে ভালো তরফি নসিব করো। হায় আল্লাহ যারা পড়াশোনা করে বেকার তাদের বেকারত্ব দূর করে হালাল কর্মসংস্থানের ব্যবস্থাটা করে দাও। হায় আল্লাহ, হায় আল্লাহ একদিন দুনিয়া ছেড়ে আমাদের যাইতে লাগবে, যাওয়ার সময় যে পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে আমাদের ইমানের নৌকাটা ডুবাইও না। হায় আল্লাহ সেই সময় আপনার হাবিব আকাইহিস সালাম আমাদের সম্মুখে রাখিও, নয়ন ভরে দেখাইও এবং আমাদের জবান থেকে জীবনের শেষ কথাটা বাইর করাইও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন এশার নামাজ হইব। सब नबियों से